নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ। মানিকগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত ২। জমে উঠেছে জাকসু নির্বাচনের প্রচার প্রচারণা, উৎসব মুখর ক্যাম্পাস। এবং রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা শুরু, ৫১ বছর বয়সী প্রার্থীর চমক। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে একটি ৩তলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৩ শিশু রয়েছে। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সোনারগাঁও থানার কাঁচপুর বিসিক এলাকার একটি ৩তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মানব চৌধুরী, তার স্ত্রী বাচা চৌধুরী, ৩ মেয়ে মুন্নি, তিন্নি ও ময়ূরী। স্থানীয়রা জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। চিৎকার শুনে আশেপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমেছিল, তাই আগুন জ্বালাতে গেলেই বিস্ফোরণটি ঘটে। মানিকগঞ্জের হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। সকাল ৭টার দিকে সিংগাইর পৌর এলাকার বাসস্ট্যান্ডের পাশে প্রশিকা সড়কের মাথায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতপুর উপজেলার নীলুয়া গ্রামের আব্দুল মান্নান এবং হরিরামপুর উপজেলার কৌরি ঝিটকা গ্রামের মনির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা সিএনজির আহত ৪ যাত্রীকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নান ও মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম জমাদান। সকাল ৯টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্ম দেয়া শুরু করেন। প্রথম দিনে দুপুর ২টা পর্যন্ত মোট ১০টি মনোনয়নপত্র জমা পড়েছে। সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব জানান, নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, তবে সেগুলো মোকাবেলা করে তারা নির্বাচনকে সফল করার দিকে এগিয়ে যাচ্ছেন। এছাড়া সাইবার বুলিং প্রতিরোধে নির্বাচন কমিশনের একটি বিশেষ সেল কাজ করছে বলেও জানান তিনি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী রোববার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৪৭৯ জন এবং হল সংসদ নির্বাচনে ৭৫৪ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার শেষ দিনের চমক ছিলেন ৫১ বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান। সবচেয়ে বয়স্ক প্রার্থী তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের ছাত্র মোর্শেদ খান ৪ কন্যা সন্তানের জনক। বড় মেয়ের জামাই তার সহপাঠী। রাকসু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সহপাঠী ও শিক্ষকরা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন বুধবারে অনার্স ৪র্থ বর্ষে পড়ুয়া 50+ এই শিক্ষার্থী মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে মনোনয়ন ফর্ম তুলেছেন। আমি একজন সংগ্রামী মানুষ, তো সংগ্রামী মানুষ হিসেবে আমি মনে করি যে এই বয়সে পড়তে এসে আমার যেহেতু বাধা লাগে নাই, অতএব প্রতিদ্বন্দ্বিতা করতেও আমার কোনো বাধা আসে না। কারণ মানুষের মানসিক জোর হলো বড় একটি জোর, এটা সবসময় তাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। ভালো সাড়া পড়েছে ক্যাম্পাসে। সবচেয়ে বয়স্ক প্রার্থী তিনি। জয়ের ব্যাপারে আশাবাদীও বেশ। পরিবার যেহেতু সিরাজগঞ্জ থাকেন, তো এখন এই বিষয়টা জানায়নি বা
জানতে পারেনি। একজন সংগ্রামী মানুষ হিসাবে অবশ্যই আমাকে সত্যিকারভাবে ভোট দিয়ে আমার পাশে দাঁড়াবে এবং আমি জয়ী হলে আমি সাধারণ শিক্ষার্থীর হয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমি লড়বো, কথা বলবো। শাহরিয়ার মোর্শেদ খানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুর গ্রামে। 4 কন্যা সন্তানের জনক, বড় মেয়ের জামাই ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী। এমন একজন সংগ্রামী মানুষ প্রার্থী হওয়ায় খুশি তার সহপাঠী ও শিক্ষকরা। স্টুডেন্টদের কোনো বয়স হইতে পারে না অ্যাকচুয়ালি। তার মূল পরিচয় সে স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। সে নারী না পুরুষ, সে পাহাড়ের না সমতলের, সে হিন্দু না মুসলমান, তার বয়স 40 না 30, এইগুলো আসলে কোনো হইতে পারে না। উনি আমাদের শিক্ষার্থী দাঁড়াচ্ছে, ভাই ভালো মানুষ, আমরা তো চিনি। এই পদের জন্য একজন যোগ্য ব্যক্তি। আমাদের এই শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান এমন একটা বয়সে এসে আমাদের শিক্ষার্থী হয়েছেন যেটি আমাদের কোনো শিক্ষকেরও আসলে তার চেয়েও তার বয়স বেশি। তাকে যদি নির্বাচিত করে তো সেক্ষেত্রে নিশ্চয়ই এই বিষয়ে যথেষ্ট যোগ্যতার স্বাক্ষর তিনি রাখবেন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। এদিকে জমে উঠেছে 7ম দিনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা, প্রার্থীদের দৌড়ঝাঁপও বাড়ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। কামরুজ্জামান, আমাদের জানাবেন এই যে 7ম দিনের যেই প্রচারণা অথবা যে আয়োজন সেটি কেমন চলছে এবং সর্বশেষ কি জানাবার আছে আমাদের? আমি এই মুহূর্তে রয়েছে একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মুরাদ চত্বরে। এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু দফায় দফায় আমরা দেখেছি বিভিন্ন রকমের প্রার্থীরা, তারা বিভিন্ন দলের এবং বিভিন্ন ফন্ডের প্রার্থীরা তারা কিন্তু এখানে এই নির্বাচনী প্রচারণা কিন্তু চালাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানে এই যে একজন প্রার্থী রয়েছেন, আমরা দেখেছি যে চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে। ভোটাররা এবং প্রার্থীরা তারা কিন্তু উভয়কে যাচাই বাছাই করছে কে হবে জাকসু আগামী ভিপি। তো আসলে আপনারা তো প্রচারণা করছেন, কি অবস্থা? আচ্ছা, আমি জান্নাতুল ফেরদৌস আঞ্জুম, 449 ফয়জুন্নেসা হল, জেলা হচ্ছে ঢাকা। আমি সহ সমাজ সেবা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী এই পদে প্রার্থিতা করছি। সত্যি বলতে আমরা চাই যে যারা ভোটার আছে তারা চুলচেরা বিশ্লেষণ করেই দেখুক। এর জন্য আমি 11 তারিখে নির্বাচন উপলক্ষে 11টি ইশতেহার নিয়ে এসেছি এবং আমার ইশতেহারে বলা আছে যে আমি নারীদের জন্য কাজ করব, আমি আদিবাসীদের জন্য কাজ করব, আমি ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য কাজ করব। এবং আমি মনে করি আমি যে ইশতেহারটি সবার সামনে উপস্থাপন করেছি তা 1 বছরের মধ্যে করার যৌক্তিক অবস্থা আমার আছে এবং তারা যদি সেটা ভালোভাবে পড়ে দেখে আমি আশা করব তারা আমাকে বিজয় হতে সাহায্য করবে। কোনো সহিংসতা বা কোনো রকমের কোনো আচরণবিধি বা কোনো কিছু আছে কিনা আপনাদের? প্রশাসনের পক্ষ থেকে তো আচরণবিধিতে অনেক কিছু উল্লেখ করা আছে, তবে সহিংসতা ভাবে দেখা যায়নি। কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে আমরা যারা নারী শিক্ষার্থী প্রার্থী হিসেবে আছি তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবির মাধ্যমে বুলিং, স্লাট শেমিং এবং আমাদেরকে অনিরাপদ বোধ করানো হচ্ছে, যা আমাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেকটাই বাধাদায়ক হয়ে যাচ্ছে। তাই প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে তারা এই ধরনের সমস্যাগুলো অতি দ্রুত রিমুভ করে ফেললে আমরা আমাদের প্রচারণাটা আরো ভালোভাবে করতে পারবো এবং আশা করি একটা এই সামনের জাকসু ইলেকশনে খুবই ভালো একটা ফল পাবো এবং নারীদের প্রতিনিধিত্ব খুব ভালোভাবে প্রকাশ পাবে। যেমনটি শুনছিলেন এই যে চুলছেরা বিশ্লেষণ কথা বললাম, এছাড়াও কিন্তু এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে যারা প্রার্থী তাদেরকে ডোপ করানো হবে, পরীক্ষা করানো হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে ঘিরে যে আচরণবিধি কঠিন করা হয়েছে সেটি একটু যারা প্রার্থী তারা কিন্তু শিথিল চায়। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে শিমুর কাছে। শিমু, ধন্যবাদ কামরুজ্জামান আপনাকে। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হবার। দর্শক, জাকসু নির্বাচনের 7ম দিনের প্রচারণার সর্বশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিনিধি কামরুজ্জামান। দর্শক, দেশের খবরে নিচ্ছি একটি বিরতির পর আরও যা থাকছে। মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা এবং গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে দুদকের অভিযান। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে।
বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা মাঠ প্রাঙ্গণে জনসমাবেশ করেছে দলটির শ্রীপুর উপজেলা শাখা। দীর্ঘ ১৭ বছর ধরে হামলা মামলায় নির্যাতিত মাগুরা জেলা বিএনপি বিগত ১ বছর ধরে বেশ ফুরফুরে। সভা সমাবেশ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে রাজনৈতিক সক্ষমতার জানান দিচ্ছে দলটি। গতকাল শ্রীপুর উপজেলা মাঠ প্রাঙ্গণে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ করে দলটির শ্রীপুর উপজেলা শাখা। দুপুরের পর থেকেই যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় নেতা আলমগীর হাসান সোহান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রমাণিত হয়েছে বিএনপি সবচেয়ে বড় দল বাংলাদেশে এবং জনগণের জন্য এই দলই আগামী দিনে এই রাষ্ট্র কাঠামো মেরামতে কাজ করে যাবে ইনশাআল্লাহ। সেই ঐক্য আপনাদের ধরে রাখতে হবে। আগামী দিনে যে কোনো মূল্যের বিনিময়ে এই ঐক্যের কোনো বিকল্প নেই। মাদারীপুর জেলার কালকিনিতে ঘরে ঢুকে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মধ্যরাতে এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পাখি বেগম সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পাখি বেগম রাতের খাবার খেয়ে ৪ বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। গভীর রাতে ঘরের চালে ইট পাটকেল নিক্ষেপের শব্দ শুনে দরজা খুললে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে সন্তানের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। এটি নিউজে দুর্নীতির সংবাদ প্রকাশের পর মেহেরপুরের গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে কুষ্টিয়া দুদকের উপপরিচালক বিজয় কুমার রায়ের নেতৃত্বে গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মনসুর রহমানের অফিসে অভিযান চালানো হয়। নিকট আত্মীয়র অসুস্থতার অজুহাতে এ সময় তিনি অফিসে উপস্থিত ছিলেন না। মনসুর রহমানের একাধিক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। টিআরও কাবিখা খাত থেকে ডিসি ইকো পার্কের প্রকল্পের জন্য 24.5 লাখ টাকার লুটপাটের অভিযোগে এটিএন নিউজ সহ সংবাদ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরপরই তদন্তে নামে দুদক। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।